এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের হামলার অভিযোগ উঠেছে। একই দিন সকালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়। এর আগে ভারতের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে এমন ধারাবাহিক ঘটনা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও গভীর ও উদ্বেগজনক করে তুলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লাহোর শহরে বিস্ফোরণের একটি তীব্র শব্দ শোনা যায়। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এই বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। যদিও ঘটনার মূল কারণ কিংবা তা দুর্ঘটনা না হামলা তা এখনও স্পষ্ট নয়। এদিকে একই দিনে লাহোরে ভারতের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, একটি ড্রোন ওয়ালটন রোড এলাকায় গুলি করে নামানো হয় এবং কয়েক ঘন্টা পর আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়। তবে এই ড্রোনগুলো কোথা থেকে এসেছিল সে বিষয়ে পাকিস্তানের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এই উত্তেজনার মধ্যে ইসলামাবাদ জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে অবস্থিত নীলাম ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পে ভারত বিমান হামলা চালিয়েছে। ভারত দাবি করেছে এই হামলা পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে, যা কাশ্মীরের হামলার জবাব হিসেবে নেওয়া হয়েছে। তবে পাকিস্তান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। পাকিস্তান জানায়, তারা ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যদিও ভারত এই দাবি ভুল তথ্য বলে উড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, ইসলামাবাদ উত্তেজনা প্রশমনে প্রস্তুত, তবে তারা ভারতের আগ্রাসনের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে ভারত জানিয়েছে, পাকিস্তান প্রতিক্রিয়া দেখালে তারাও পাল্টা জবাব দেবে। যুদ্ধ পরিস্থিতির কারণে ভারত ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের অনেক শহরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হাসপাতাল ও সিভিল ডিফেন্স সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।